ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনের মূল কৌশল বা উদ্দেশ্য কি? কৌশল বা উদ্দেশ্য না, আমি তো সংসদ নির্বাচনটা করে নেই। আর শেষ পর্যন্ত দলের তখন একটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা এনসিপির সবচেয়ে বড় ক্রাইসিস ছিল ইলেকশন টাইমের, জোটের ডিসিশন নিয়ে দলের মধ্যে এক ধরনের মতবিরোধ। তো তখন দলের দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, তো তখন দায়িত্ব নিয়েছি, যে কারণে ইলেকশনটা স্কিপ করেছি। ওটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি এই লোকাল গভর্নমেন্টে থাকার কারণে স্থানীয় সরকার নিয়ে কাজ করেছি, নগর নিয়ে কাজ করেছি, এবং নগরের চ্যালেঞ্জগুলো আমি জানি। অনেকগুলো আমরা সমাধানের পথে ছিলাম, অনেকগুলা সমাধান করেছি, আবার অনেকগুলা হয়তো সামনে সমাধান করার সুযোগ যদি পাই তাহলে করব। তো ওইটা একটা ড্রাইভ ছিল যে আসলে এই জিনিসগুলো তো পরিবর্তন করা পসিবল যদি মেয়র হিসেবে জনগণ আমাকে নির্বাচিত করে। তো সেক্ষেত্রে ওই জায়গা থেকেই দলের সিদ্ধান্ত ছিল, আমারও ইচ্ছা ছিল ওই জায়গা থেকেই ঢাকা দক্ষিণে প্রার্থী হতে চাই। এনসিপির ভেতরে যারা জামাতকে দূরে রাখতে চান তাদের মধ্যে আপনিও একজন শোনা যায়। তো সেই জায়গায় জামাতকেও শুনলাম যে তারা সাদিক কায়েমকে প্রার্থী করতে পারে, এবং এটাও শোনা যাচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো সাদিক কায়েমকে প্রত্যাহার করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তারা সমর্থন দিতে পারে, এরকমও শোনা যাচ্ছে। সো কি হতে পারে, তাদের সাথে নেগোসিয়েশনে যাবেন? আমি জামাতকে দূরে রাখতে চাই না, বা আমি বিএনপিকেও দূরে রাখতে চাই না। আমি যেটা বুঝি রাজনীতিটা, আমি এনসিপিকে বড় করতে চাই, এবং আমি মনে করি আমি সহ আমাদের কমরেডরা আরও যারা আছেন, আমরা এনসিপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে দেখতে চাই। এখন দেখেন এখানে কম্পিটিশন, আপনার টিভি চ্যানেল, সব টিভি চ্যানেলের মধ্যে কিন্তু কম্পিটিশন আছে যে কে ভালো করবে কে। তো রাজনৈতিক দলও সেম, এবং এখানে কেউ কারো চিরস্থায়ী বন্ধু হতে পারে না, সম্ভব না। কারণ এখানে খেলাটা খুবই ব্রুটাল। আজকে যদি আমি বিরোধী দলে যাই, আগামী নির্বাচনে সাপোজ এনসিপি বিরোধী দলে যাচ্ছে, তাহলে বিএনপি অথবা জামাত কাউকে স্টেপ ডাউন করতে হবে, কাউকে বিরোধী দল থেকে সরে যেতে হবে। তো এই পলিটিক্সটা এরকমই, যে এখানে মাছসান্নের মতো অনেকটা, যে একজন বড় হইতে হলে আরেকজনকে ছোট হইতে হবে। ফলে কেউ কারো এখানে চিরস্থায়ী বন্ধু হওয়ার সুযোগ নেই। তো দেখা যাবে মাঝে মধ্যে দেখবেন যে এনসিপি বড় হচ্ছে, বা এনসিপিতে অনেক লোকজন যোগদান করছে, এটা নিয়ে অনেক দলের মধ্যে ইনসিকিউরিটি তৈরি হয়ে যায় যে এনসিপি তো আমাদের জায়গায় নিয়ে নেয় কিনা। আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে 2034 সালের মধ্যে আমরা সরকার গঠন করব। 34 সালের মধ্যে? 34 সাল আর কি, আজকে থেকে 2টা ইলেকশন পর। তো সেই লক্ষ্যমাত্রায় আমরা কাজ করছি, এবং এনসিপিকে বড় করাটা আমি মনে করি যে একটা ছোট দলের বড় নেতা তো অনেকে আছেন আমাদের দেশে, ছোট দল অন্তত 40-50টা আছে। বড় দলের একটা বড় দল গড়া, সেটাকে আমি মনে করি যে আমার আলটিমেট লক্ষ্য এবং উদ্দেশ্য।